হ্যালো, সবাই কেমন আছো বলো। আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে না তোমাদের একটা কমেন্টের রিপ্লাই দেবো, বুঝেছো। একজন আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, তারা নতুন কাপল, নতুন বিয়ে করেছে, তাদের একটু ফ্যামিলি প্রবলেম হচ্ছে, তো আমাকে রিকোয়েস্ট করেছে সেটা নিয়ে একটা ভিডিও দিতে। তো এই ভিডিওটাই, তো এই যে দেখো কমেন্টটা দেখতে পেয়েছো। কমেন্টটা হচ্ছে গিয়ে, তারা হচ্ছে নিউ কাপল, তো বেশি দিন হয়নি বিয়ে হয়েছে, তারা খুব ভালোই রিলেশন আছে, কিন্তু তার হাজবেন্ড তাকে তো সবসময় আউটারটা দিচ্ছে, কিন্তু যখন বউকে দিচ্ছে তখন বউয়ের এটা ভালো লাগছে না, বউকে এটাতে মানে ভালো লাগছে না, সে পারছে না। এটা কেন হয় দেখো। সবার আগে বলি, প্রথম বিয়ে হয়েছে, তোমাদের তো লাভ ম্যারেজ না, তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, তো দুজন দুজনাকে চিনতে টাইম লাগে। ছেলেদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ছেলেরা আসলো করলো হয়ে গেল, কিন্তু মেয়েরা সেটা পারে না। মেয়েদেরকে সবকিছু একটু টাইম লাগে। তারা প্রথমে দিমাগ থেকে ভাবে, এটা করব, এটা করব, এরকম ভাবে করলে ভালো লাগবে। তো তোমাকে আগে তোমার হাজবেন্ডের সাথে বসে কনসাল্ট করতে হবে। তোমরা আস্তে 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 নিজেদেরকে, মানে তোমার হাজবেন্ড তোমারটা করছে কিন্তু তুমি পারছো না, তো তুমি আগে ওর সাথে বসে কথা বলো, ওর সাথে বসে মানে এইটা নিয়ে ডিসকাস করো, মানে এইটা নিয়ে আলোচনা করো। যখন আলোচনা করবে না, আলোচনা করতে 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 কিন্তু অনেকটা তোমার ওটার প্রতি একটা যে মানে অ্যাট্রাকশন কম আছে সেটা বেড়ে যাবে। তো দুইজনে ফার্স্ট আলোচনা করো এটা নিয়ে, যে এরকম করলে কেমন হয়, এরকম করলে কেমন হয়। তোমার হাজবেন্ডকে ভিডিওটা দেখাবে যাতে তোমার হাজবেন্ডও বোঝে। সেটা দেখো, তোমার দোষ না, এটা কিন্তু তোমার হাজবেন্ডেরও একটু দোষ। সে মানে তোমাকে নিয়ে এটা নিয়ে কনসাল্ট করেনি, ডাইরেক্ট তোমাকে বলেছে যে তুমি মুখে নাও। তো না, তোমার সাথে এটা নিয়ে কনসাল্ট করতে হবে। কোনো কিছু যদি হয় না, আগে কনসাল্ট করতে হয়। দুজনে এটা নিয়ে আলোচনা করো। যখন তোমার হাজবেন্ড তোমার সাথে এটা আলোচনা করবে না, তোমার অনেকটা যে শাইনেস আছে ওটা কিন্তু চলে যাবে। তারপরে আর একটা জিনিস হয়, হয়তো তুমি ঘেন্না পাচ্ছ, ঘেন্না পাবে না, তার জন্য তোমার হাজবেন্ডকে বলবে আসার আগে একটু ক্লিন হয়ে আসতে, আর একটু পরিষ্কার করতে, আর হচ্ছে গিয়ে ওখানে একটু মানে কি বলবো, যে এইগুলো জঙ্গলগুলো থাকে সেগুলো একটু ট্রিম করতে বলে নেবে। কেন, ওর জন্য কিন্তু অনেকে ঘেন্না পায়, সেটা তোমারও হতে পারে। আমি জানি না তুমি কেন পাচ্ছ না, আমি তো তোমার সাথে আলাদাভাবে কথা বলিনি, জাস্ট তোমার কমেন্টের বেসে তোমাকে আমি বলছি। তো সেটার জন্য বলো একটু ক্লিন হয়ে আসতে, একটু ভেতর ভেতর দিয়ে পুরো যে স্কিনটা আছে ওর ভেতরে ভেতরে কিন্তু অনেকটা নোংরা লেগে থাকে, যেগুলো স্মেল আসে, তো সেগুলো পরিষ্কার করতে বলো, তাহলে তোমার এতটা ঘেন্না লাগবে না। আর যেই মানে ভেতরে ছোট প্যান্টটা পড়ছে সেটাকেও বারবার চেঞ্জ করতে বলো। যখন তোমার এটার প্রতি যে ঘেন্নাটা আছে ওটা চলে যাবে, তখন কিন্তু আর অসুবিধা হবে না। প্রথম প্রথম তোমার অসুবিধা হচ্ছে, তারপরে তোমরা এর মধ্যে একটা ফ্যান্টাসিও যোগ করতে পারো, কখনো কখনো চকলেট খেতে পারো, তারপরে হানি নিতে পারো। এগুলো কিন্তু এক একটা ভালো মানে প্রক্রিয়া। যেহেতু ঘেন্না লাগছে, তুমি পারছো না, তো এইগুলো কিন্তু ট্রাই করতে পারো। দেখবে আস্তে 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 যত দিন যাচ্ছে তুমি ওর প্রতি একটা অ্যাট্রাকশন এসে যাচ্ছে। তোমার এগুলো নিয়ে কথা বলতে বলতে তোমার কিন্তু ওর উপরে একটা ইন্টারেস্ট এসে যাবে, আর এগুলো করতে করতে তোমার ইন্টারেস্টটা আরো বেড়ে যাবে, তখন কিন্তু তোমার খুব ভালো লাগবে। তাই এগুলো আস্তে 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 কেটে যায়। বিয়ের প্রথম প্রথম তো, তাই জন্য তোমাদের এরকম হচ্ছে। তো ধীরে 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 ঠিক হয়ে যাবে। যা যা বললাম এগুলো চেষ্টা করো, দেখবে তুমিও পেরে যাবে। তো চলো, আশা করি তোমার কমেন্টটার রিপ্লাইটা আমি দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও। আর যাদের এরকম প্রবলেম আছে তারাও কিন্তু এই ভিডিওটাকে তাদের হাজবেন্ডকে শেয়ার করো, বা তোমাদের কোনো বন্ধুদের যদি প্রবলেম হয় তাহলে ভিডিওটা শেয়ার করো। আর কেউ যদি নতুন থেকে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, এরকম কিন্তু অনেক অনেক টিপসের ভিডিও আসে। আর যদি তোমাদের কোনো এরকম টিপস চাই, আমাকে কিন্তু নিচে কমেন্টে দিয়ে দিতে পারো, আমি নেক্সট কমেন্টে তোমাদেরকে বলে দেবো। তবে যদি তোমাদের নাম বলতে বলো তাহলে কিন্তু আমি নামও বলে দেবো, বাট আমি ওর পারমিশন নেইনি যে আমি তোমার নাম বলবো কি, তাই জন্য তোমার নামটা বললাম না। ওকে, চলো টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, অনেক হ্যাপি হোক তোমাদের ম্যারেড লাইফ। ওকে, চলো বাই।